আমরা বিজয় লাভ করার পরে মূর্তি ভাঙবো, এখন আর খুচরা মুচরা মূর্তি ভাঙবো না, এখন আর খুচরা মুচরা মাজার ভাঙবো না। ইনশাআল্লাহ 2030 সালে বাংলাদেশের সংসদে, বাংলাদেশের গণভবনে, বাংলাদেশের আদালতে ইসলামের কালেমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। আমি তখন একটা বই লিখেছিলাম, এই বইটা কোনো আমার লেখা নয়। আমি আদালতেও বলেছিলাম এইটা যদি অপরাধ হয় তাহলে আমি 3 নম্বর অপরাধী, আমি 3 নম্বর অপরাধী। কারণ এই আয়াতটা নাজিল করেছেন স্বয়ং আল্লাহ, নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা শুধুমাত্র রেলি করছি, আপনাদেরকেও শোনাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, 33 নম্বর সূরা 60 এবং 61 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যদি মুনাফিকেরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং যারা আল্লাহর নবীর নামে কটূক্তি করে, গল্প রচনা করে, এরা যদি বিরত না হয়, আল্লাহ তাআলা বলছেন, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, এগ্রা করে দিব, উত্তেজিত করে দিব। কে বলেছেন? এরপরে শুনুন কি বলছেন, সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আপনার শহরে, আপনার দেশে আর থাকতে পারবে না, সামান্য সময় থাকতে পারবে, তাও মালউনিনা, অভিশপ্ত হয়ে। এরপরে আল্লাহ বলছেন, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, উখিযু, পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতিলা, বাবে তাফঈল ব্যবহার করে আবার মফউলে মুতলাক ব্যবহার করা হয়েছে, অকুত্তিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে দাও। বাণীটা ছিল কার? নাজিল হয়েছে কার উপরে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। কার উপরে? আলা কলবিকা, রাসূলের কলবে। কোথায় হয়েছিল? এরপরে আল্লাহ বলছেন, এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলে দেই, কোরআনের উসলুব হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নিয়ার ব্যভিচারী, ওদেরকে তোমরা 100 দোররা মারো। এটাকে মারুফ ব্যবহার করা হয়েছে, কারণ রাষ্ট্রের কাজ। এমনি ভাবে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক নারী হোক, ওদের হাত কেটে দাও, তোমরা কেটে দাও। মারুফ না মাজহুল? মারুফ, কারণ রাষ্ট্রের কাজ। সেই হিসাবে এখানে মারুফ হওয়া দরকার ছিল। অনেকে আমাদেরকে বলে, আপনারা কেন বিচার হাতে নিলেন? রাষ্ট্রের কাজ ছিল। আমিও বলতে চাই, আমরা রাষ্ট্রকে বলেছিলাম, তোমার বাবার নামে যদি কেউ কটূক্তি করে তার জন্য সাজা ঘোষণা করেছে, প্রথমবার করলে 14 বছর, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন। তোমার বাবার জন্য তুমি আইন করতেই পারো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জেনে রাখো, তোমার বাবার জন্য যদি আইন হতে পারে, আর আমার নবীকে কটূক্তি করলে তাদেরকে আদর করে বিদেশ পাঠিয়ে দাও, এই যদি তোমাদের চরিত্র হয়, তাহলে জেনে রাখো, বাংলার তাওহীদি জনতা ওদেরকে চিরস্থায়ী বিষাদের কবরে পাঠিয়ে দিবে। ভাইয়েরা আমার,
আল্লাহ তাআলা এরপরে বলছেন সুন্নাতাল্লাহি, এটাই হচ্ছে আল্লাহর রীতি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না। তার মানে হচ্ছে আল্লাহর নবীর সে আগমন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই আইন বলবৎ থাকবে। তবে আপনাদেরকে এখন আমরা বলছি, এখন আমাদের কর্মসূচি হচ্ছে কেউ নিজের হাতে আইন তুলে দিবেন না, কারণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন আমাদের কাজ হবে কি শুনুন, আমরা ইঁদুর বাদর আর মারব না, মশা মেরে হাত নষ্ট করব না। আল্লাহর নবী যখন মক্কা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে রয়েছে। ইচ্ছে করলে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন না? ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? এটা খুব ভালো করে বুঝতে হবে। কারণ যদি ওই সময় কয়েকটা মূর্তি ভাঙতেন, ওরা আবার বানিয়ে নিত, এতে কিছু এসে যেত না। তাই আল্লাহর নবী ওই সময় মূর্তি ভাঙ্গার ক্ষমতা থাকা সত্ত্বেও মূর্তি না ভেঙ্গে তিনি কর্মসূচি নিলেন, মানুষের মনের ভিতর থেকে মূর্তিগুলো ভেঙে চুরমার করতে হবে। এখন আমাদের কাজ সেটা। বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে মূর্তির মোহাব্বতকে ত্যাগ করে, দেখেন না মূর্তি কেমনে ক্রেন লাগিয়ে টেনে তারপরে ভেঙে দিয়েছে। ইনশাআল্লাহ আমাদের এখন থেকে কাজ হবে, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। আমরা প্রত্যেকটি মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করব, তাওহীদের চেতনা তৈরি করব। ইনশাআল্লাহ সেই মুসলমানরা বাংলার রাস্তার মোড়ে মোড় থেকে সব মূর্তি নির্মূল করবে ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ সব কিছুর বিচার করবে ইনশাআল্লাহ। নোয়াখালী